হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের বাবলি। কেমন আছো তোমরা সবাই? তো বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো তোমরা দেখতেই পাচ্ছ আজকে তোমাদের বাবলির বাড়িতে স্পেশাল যে রেসিপিটা সেটা হয়ে গেল হচ্ছে এই যে ডিম নিয়েছি কিন্তু, হ্যাঁ ডিম নিয়েছি। আর এদিকে কিন্তু আমি নিয়েছি ঝিঙ্গে। তো আজকে এগুলো আমি এখন রান্না করব। তোমরা সবাই দেখো কিভাবে রান্না করছি। ভিডিওটা কেউ কিন্তু স্কিপ করো না, হ্যাঁ, তাহলে কিন্তু বুঝতে পারবে না। তো আমি নিয়েছি এখানে কিন্তু তিনটা তোমার হচ্ছে পেঁয়াজ, 5টা ডিম, যেমন যেমন ঝাল খায় সেই অনুযায়ী লঙ্কা, আদা, রসুন, টমেটো, আর এখানে নিয়েছি আমি কিন্তু ঝিঙ্গে। তো আজকে এখন আমি এগুলো রান্না করব। তোমরা সবাই দেখো কীভাবে তোমাদের বাবলি রান্না করছে। আর অবশ্যই কিন্তু ভালো লাগলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দেবে। কেউ কিন্তু লাইক করতে, সাবস্ক্রাইব করতে, কমেন্ট করতে কিন্তু কেউ ভুলবে না, কেমন? তো তোমরা সবাই দেখো আমি কীভাবে রান্না করছি, ঠিক আছে? কেউ স্কিপ করো না। নতুন বন্ধুরা হলে অবশ্যই কিন্তু চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে, ওকে? তো তার আগে আমি কিন্তু পেঁয়াজগুলোকে কেটে নিই। পাতলা পাতলা করে এইভাবে পেঁয়াজগুলোকে আমি কেটে নিচ্ছি। তারপরে আবার ডিমটাকে ফাটাতে হবে। তো তোমরা সবাই বন্ধুরা কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে, কেমন? আর কটা কিন্তু আমি পটল ভাজাও করব। আর ঝিঙেটা কিন্তু ঝিঙে বটি হবে, হ্যাঁ, ঝিঙে বটি। আর ডিমটা আমি কিন্তু অমলেট করে রান্না করব। তো কীভাবে রান্না করব তোমরা দেখো। তো আমার কিন্তু পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে। এবার আমি ডিমগুলো ফাটিয়ে একটুখানি, তো ডিমটা আমি ফাটিয়ে নিয়েছি। এর মধ্যে কিন্তু আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দেবো। দিয়ে আমি এটাকে সুন্দর করে একটু লবণটাকে মিলিয়ে নেব। আর এর মধ্যে কিন্তু আমি পেঁয়াজ, লঙ্কা আমি কিন্তু কিছুই দিলাম না, এটাকে না দিলেও চলবে। আর এদিকে টমেটোগুলো, পেঁয়াজগুলো আমার কাটা হয়ে গেছে। আর রসুন আর আদাটা আমি কিন্তু পেস্ট করে নেব। আমি আদাটা নিয়ে নিলাম, রসুনগুলোও নিয়ে নিলাম। অল্প পরিমাণ টমেটো আমি এর মধ্যে নিয়ে নিলাম। এগুলো আমি পেস্ট করব। তো বন্ধুরা, আমি কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। এর মধ্যে কিন্তু আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তো প্রথমে কিন্তু আমি ডিমটাকে ভালো করে অমলেট করে নেব।
পটল কয়টা ছিল এগুলো কিন্তু আমি এর মধ্যে ভেজে নিলাম। ওই একই তেলের মধ্যে কিন্তু আমি আরও একটু তেল দিয়ে এবারে আমি ঝিঙ্গেটা করে নেব। তো এবারে আমি প্রথমে দিয়ে দিচ্ছি কালো জিরে, সামান্য পরিমাণ কালো জিরে দিলাম, আর দিয়ে দিলাম অল্প কটা লঙ্কা। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজগুলো হালকা একটু লাল হয়ে গেলেই আমি এর মধ্যে কিন্তু দিয়ে দেবো ঝিঙেগুলো। তো বন্ধুরা কেউ কিন্তু স্কিপ করো না প্লিজ, সবাই কিন্তু ফুল ভিডিওটা ওয়াচ করবে কেমন। এবারে এর মধ্যে কেটে রাখা আমি ঝিঙেগুলো দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ অনুযায়ী হলুদ, আর দিয়ে দেবো হচ্ছে তোমার পরিমাণ অনুযায়ী লবণ। এইভাবে নেড়ে চেড়ে এটাকে কিন্তু আমি এবারে ঢেকে দেবো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এটা থেকে কিন্তু জলটা শুকিয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। তো এবারে কিন্তু এটা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। তো এই কড়াইয়ের মধ্যেই কিন্তু আমি আরও তেল দিয়ে দিচ্ছি। এবারে কিন্তু আমি ডিম অমলেটের কারিটা কিন্তু আমি বানিয়ে নেব। পরিমাণ অনুযায়ী কিন্তু আমি তেল দিয়ে দিলাম। এবারে আমি তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম শুকনো লঙ্কা একটা, আর দিয়ে দিলাম হচ্ছে এই যে গরম মশলা। এবারে দিয়ে দেবো আমি কেটে রাখা পেঁয়াজ, দিয়ে দেবো সামান্য কটা ঝালের জন্য লঙ্কা। এবার এটাকে আমি কিন্তু সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজের কালারটা একটু ভালো লালচে হওয়ার জন্য কিন্তু আমি এর মধ্যে চিনি দিয়ে দিলাম। এর মধ্যে কিন্তু কটা গোটা জিরে দিতে হবে, যেটা আমি দিইনি, একটু পরে দিলাম, ভুলে গেছিলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছ পেঁয়াজগুলো কিন্তু বেশ সুন্দর ব্রাউন কালার এসে গেছে। এবারে কিন্তু এর মধ্যে কেটে রাখা টুকরো টুকরো করে টমেটোগুলো এগুলো আমি দিয়ে দিলাম। এবারে আমি এর মধ্যে পরিমাণ অনুযায়ী কিন্তু লবণটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হচ্ছে হলুদ। যখন টমেটোটা নরম হয়ে আসবে তখন আমি কিন্তু পেস্ট করে রাখা আদা রসুন টমেটো পেস্টটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব। তো আমাদের টমেটোটা কিন্তু নরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি বেটে রেখেছি টমেটো আদা রসুন, এই পেস্টটা আমি দিয়ে দিলাম। এরই মধ্যে আমি দিয়ে দেবো আমি হাফ চামচের মতো জিরের গুঁড়ো, আর দেবো হাফ চামচের কাছাকাছি ধনের গুঁড়ো, আর দিয়ে দেবো কালারের জন্য সামান্য পরিমাণ রেড চিলি। এবারে কিন্তু আমি এটাকে সুন্দর করে কষিয়ে নেব। তো দেখো বন্ধুরা কত সুন্দর কালার এসেছে, একদম লোভনীয় হয়েছে দেখতে। আর এটা কিন্তু তেল ছেড়ে দিয়েছে, আমাদের কিন্তু কষানো হয়ে গেছে। এবারে কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেবো জল। আমি বেশি পরিমাণ দেব না, সামান্য পরিমাণে জল দেব।
এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। সামান্য পরিমাণ আমি জল দিয়ে দিলাম। জলটা ফুটে গেলে কিন্তু আমি এর মধ্যে ডিমগুলো দিয়ে দেবো। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু ডিমগুলো মোটা মোটা করে ভাজবে, তাহলে যখন এই যে ঝোলটা, এই রসটা যখন ডিমটার ভেতরে ঢুকবে তো খেতে কিন্তু দারুণ লাগবে। টমেটো দেওয়া টক টক লাগবে, ঝালও লাগবে, আবার হালকা মিষ্টি ভাবও আসবে, তো খেতে কিন্তু দুর্দান্ত লাগে একদম। তো দেখো ঝোলটা কিন্তু আমাদের ফুটে গেছে। আর এই যে দেখো ডিমগুলো কিন্তু এরকম মোটা মোটা করে ভেজে নেবে, ভালো লাগবে। আমি 5টা ডিম নিয়েছি, 5টা ডিম কিন্তু আমি 5 পিস করেছি। এই যে দেখো কত সুন্দর মোটা মোটা, দেখেই কিন্তু খেতে ইচ্ছে করবে। আর খেতেও কিন্তু খুব সুন্দর, একদম টেস্টি। কেউ স্কিপ করো না, সবাই ফুল ভিডিওটা ওয়াচ করবে, কেমন বন্ধুরা? এবারে আমি এগুলোকে ঢেকে দিচ্ছি 2 মিনিটের মতো, একটু ফুটে নিক। তো বন্ধুরা দেখো আমার কিন্তু ডিম অমলেট কারি কিন্তু একদম রেডি। তো তোমাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু বাড়িতে এইভাবে একবার ট্রাই অবশ্যই করবে। আর বন্ধুরা হ্যাঁ, কেউ কিন্তু স্কিপ করো না, আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু কেউ ভুলো না। প্লিজ 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 সবাই কিন্তু লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করে দেবে। নতুন বন্ধুরা হলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটা অন করে রাখবে, তবে যখনও আমি নিত্য নতুন ভিডিও ছাড়বো অবশ্যই কিন্তু তোমাদের কাছে পৌঁছে যাবে। তো দেখো তো বন্ধুরা কত সুন্দর হয়েছে, আর কতই লোভনীয়, দেখো তোমরা নিজেরাই দেখো। আর খেতেও কিন্তু এটা দুর্দান্ত একদম লাগে, বুঝেছো? খেতেও একদম অসাধারণ, বেশ সুন্দর, যেমনি কালার যেমনি দেখতে তেমনি কিন্তু খেতেও। তো অবশ্যই বাড়িতে এভাবে একবার ট্রাই করো। তো বন্ধুরা আজকের আমার এই ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। তো ততক্ষণের মতো কিন্তু তোমরা অবশ্যই নিজের খেয়াল রাখবে। সবাই কিন্তু ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই বাই, টাটা।